হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একদম ঘরোয়াভাবে দেখাবো যে ঘরোয়াভাবে কিভাবে তড়কা করা হয়। তড়কা তো আমরা অনেক সময় বাইরে খেয়ে থাকি, সেই তড়কাটাই যখন ঘরে রান্না করা হয় অন্যরকম টেস্ট লাগে। কিন্তু আজকে যে রেসিপিটা আমি দেখাবো সেই রকমভাবে যদি আপনারা ট্রাই করেন একদম দোকানের মতো লাগবে, এমনকি দোকানের থেকেও অনেক বেশি টেস্টি লাগবে। তো চলুন রেসিপিটাই শুরু করা যাক। তো মেন ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে তড়কার ডাল। অনেকে আবার এটাকে গ্রিন মুগ ডালও বলে। সেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনারা ওভারনাইট না ভেজাতে পারলে 2-3 ঘন্টা আগেও ভিজিয়ে দিতে পারেন। ওভারনাইট ভেজালে অনেক বেশি ভালো হবে। আমি পরের দিন সকালে এটা রান্না করেছি। আর তড়কার ডালটা আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি হলুদ, নুন আর কয়েকটা মশলা। মশলার মধ্যে আমি দিয়েছি একটু রসুন কুচি, একটু আদা কুচি, আর সাথে একটু গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। সেই গরম মশলাটা আপনারা ঘরোয়া বানাতে পারেন বা দোকান থেকে কেনা মশলা দিতেও পারেন। তো সেই রকমভাবে দিয়ে আমি এটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা আপনাদের ওপর ডিপেন্ড করবে, প্রেসার কুকারের ওপর ডিপেন্ড করবে কত টাইম লাগবে সেটা বুঝে আপনারা এটা সেদ্ধ করে নেবেন। ফার্স্টে 2টো সিটি দেওয়ার পর কিছুক্ষণ ভেপারে ছিল। ভেপারে থাকার পর আমি প্রেসার কুকারটা খুলে দেখছি যে ডালটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালে যে জল দিয়েছিলাম সেই জলটা একদমই টেনে নিয়েছে। তো এই কারণে আমি একটু জল গরম করে সেটা অ্যাড করে দিচ্ছি। ডালটা সবসময় এমনভাবে সেদ্ধ করবেন যাতে ডালটা এইরকম গোটা গোটা থাকে। একদম গলে গিয়ে একদম মাসি হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো সেই দিকে কিন্তু খেয়াল রেখে ডালটা সেদ্ধ করতে হবে। এবার আমি একটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্না করেছি, আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হওয়ার পর আমি ফার্স্টেই দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিইনি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন বা পরিমাণে আরো বেশি দিতে পারেন। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যখন একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। প্রথমেই আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দেবো, আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর টমেটো কুচি করে রেখেছি সেটা এখনই দিচ্ছি না। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দেওয়ার পরই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো। আমি এই রান্নাটায় কিন্তু জিরে গুঁড়ো দিইনি বা জিরে ফোড়নেও দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে জিরে ছাড়াই এটা বেশি ভালো লেগেছে আর আমি জিরে গুঁড়োটা একটু কমই প্রেফার করি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এরপরে এটা যেহেতু ডিম তড়কা হচ্ছে, তো 2টো ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম একটু নুন দিয়ে, সেটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। ডিমটা চাইলে আপনারা এখানে না দিয়ে আলাদাও ফ্রাই করে নিতে পারেন, মানে স্ক্রাম্বল এগ টাইপের করে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানেই দিচ্ছি কেননা আমি ছোটো থেকে আমার মাকে দেখেছি এইভাবেই রান্নাটা করতে। তো আমার মনে হয় যে এটা এখানেই যদি ডিমটা দিই তাহলে ফ্লেভারটাও ডিমের মধ্যে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর কখনো যদি মুখ বদল করতে হয় তাহলে এই ডিম তড়কার মধ্যে আপনারা চর্বিও দিতে পারেন। মাটনের চর্বি দিয়ে করতে পারেন, তখন শুধু মাটনের চর্বি দিয়ে তড়কাটা করবেন, ডিমের তখন দরকার হবে না। তো তড়কা আমরা নিজেদের পছন্দ মতো জিনিস অ্যাড করতেও পারি, যেমন ডিম বা চিকেন, মাটন যা খুশি অ্যাড করতে পারি। তো এখানে ডিমটা ভালো করে আমার হয়ে গেছে রান্না। তো সেটাকে আমি জাস্ট একটু ভেঙে দিচ্ছি, মানে ডিমের ভুর্জি টাইপের করে দিচ্ছি। ডিমটা যখন এই মশলার সাথে খুব ভালো করে কষে গেছে আর একদম তেল ছেড়ে গেছে সেই সময় আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটায় কি আছে, একটা টমেটো আছে, একটু পেঁয়াজ আছে, মানে একটা বড় পেঁয়াজের হাফ ধরে নিতে পারেন সেরকম, আর 5-6টা রসুন আছে, আর 1 ইঞ্চের মতো আদা আছে। সব কিছু দিয়ে একটা আমি পেস্ট করে নিয়েছি আর সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা আমি একদম লাস্ট মোমেন্টে দিই, সবসময় এটা আমি করি। ইভেন আমি চিকেন রান্না করলেও কিছুটা মশলা আমি লাস্ট মোমেন্টে দিই, আমার ভালো লাগে খেতে। এরকমভাবে আপনারাও করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে। আমি এটা 2-3 মিনিটই কষাবো, খুব বেশিক্ষণ এটা কষাবো না, জাস্ট একটু হালকা কাঁচা স্মেলটা যাতে চলে যায় সেই কারণে। তো 2-3 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা যে তড়কার ডালটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু রান্না করে নেব। এই তড়কার ডালটা দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে। আর আপনাদের যদি মনে হয় এখানে জল অ্যাড করতে হবে, জল অ্যাড করতে পারেন। আবার যদি মনে হয় যে না এই কনসিস্টেন্সিটা ঠিক আছে তাহলে এরকমও রাখতে পারেন। তো তড়কার ডালটা অলমোস্ট হয়ে গেছে। এই সময় আমি একটু গরম মশলা থেতো করে দিয়ে দিলাম।
তো আপনারা এই গরম মশলাটা এখন স্কিপও করতে পারেন, আমি দিয়েছি, দিলে বেশ ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু ডালটা যখন সেদ্ধ করেছি সেই সময় একটু গরম মশলা দিয়েছিলাম, আর লাস্ট মোমেন্টেও এখনও আবার দিচ্ছি। আর এই সময় দিচ্ছি সবথেকে ইম্পর্ট্যান্ট যে ইনগ্রিডিয়েন্টটা, সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে একদম মেইন তরকার একটা মশলার মধ্যে যেটা বলে ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা। অ্যাড করে দিচ্ছি আমার বাড়িতে বানানো ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা কিন্তু অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার রান্নায় আমি একটু আধটু চিনি ইউজ করি রান্নাটাকে ব্যালেন্স করার জন্য আর রান্নাটা টেস্টি হওয়ার জন্য। এটাতে কিন্তু মিষ্টি হয় না, রান্না অনেক বেশি টেস্টি হয়, ট্রাই করতে পারেন। এবার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ডিম তড়কা এটা মেইনলি আমার মায়ের রেসিপি, মায়ের থেকেই শেখা এই রেসিপিটি। লাস্ট মোমেন্টে গ্যাসটা অফ করে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। আমার মনে হলো ঘিটা একটু কম হয়েছে, তার জন্য ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ওই বললাম টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর আমি এর মধ্যে কিছুই দেব না। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করেছি, সেটা হলো ধনেপাতা। ধনেপাতাটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারাও দেখতে পারেন দিয়ে, ভালোই লাগবে আশা করছি। তো আমার এই রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেল। ডিম তড়কা একদম রেডি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই ট্রাই করতে পারেন, ইভেন নান দিয়েও খুব ভালো লাগে এটা খেতে। এছাড়া ডিম তড়কা কিন্তু শুধুও ভালো লাগে, শুধু এর মধ্যে একটু লেবুর রস আর একটু পেঁয়াজ কুচি, শসা কুচি এসব দিয়েও আপনারা শুধু খেতে পারেন, ভালো লাগে খেতে, আমি খাই। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।